বাইরে আছেন তারা প্যান্ডেলে আসার চেষ্টা করেন, সব দিনের সুযোগ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে নবীদেরকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, এবং এখন নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, নবীদের আসার আর সময় নাই। কিন্তু সাহাবীরাও চলে গেছেন, এখন উলামায়ে দ্বীন এই দায়িত্ব বহন করছেন। অতএব আপনারা ভাবছেন যে হয়তো বাইরে কি করি না করি ঘুরে বেড়াবো, এটাই বড় কথা। দুনিয়াটা ঘোরার নয়। এসো সবে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। এসো সবে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। যতদিন যাই তাহার দুঃখ পড়ে যে, উঠের ভুড়ি চাপাইল হালাতে নামাজে, তবু বদুয়াতেন নীতি সহ্য করেন জালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। এক এক করে কদিন ধরে খাবার নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধেন পেটের উপরে, তবু সহায় হননি তিনি সহ্য করেন জালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। এসো সবে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। বড় আফসোস লাগে যে লোক তো আসছে না, গ্রামের লোক তো দেখছি না, কিন্তু যে কটা একটু বয়স্ক মানুষ ছিল ওরা, তার মানে এরাও বুঝতেছে না যে আমরা আরো কতদিন দুনিয়াতে থাকবো আর রং তামাশায় চলবো। দুনিয়াটা রঙের নয়, আর দুনিয়া মাদরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতে পুঁজি করার জায়গা, খেতি করার জায়গা। যারা ভুট্টার খেতি করেছেন, আদার খেতি করেছেন, ওরা কিছু পয়সা এখন পাবেন, আর যারা খেতি করেনি হাত বুকে করে বসে আছে, ওরা হা করে তাকিয়ে থাকবে যে লোকের আদা হলো, হলদি হলো, এত দামি জিনিস আমাদের হয় না, তো তোমার হবে কোথা থেকে, তুমি তো করোনি। একদিন আপনাকে হাত চুলকাতে হবে, মনে রেখে দেন সেদিন হাত চুলকে কোনো লাভ হবে না। দুনিয়া সুখের স্থান নয় না কদাচন, কি হেতু তাহাতে তুমি আনন্দিত মন, জগতে আইলে তুমি হইয়া মিসকিন, আবারও চলিয়া যাবে হইয়া মিসকিন। দুনিয়াতে এলে তুমি কান্দিতে কান্দিতে, দুনিয়া ছাড়িয়া যাবে কান্দিতে কাঁদিতে। ইয়াকা অন্ধকারে ছিলে উদরে মাতার, ইয়াকা ঘরে অন্ধকারে যাই আবার। সমগ্র জগৎ কোলে সাহায্য তোমার, তব মরণের হাতে পাবে না নিস্তার। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় এগানা, সাহায্য করিতে তব কেহ পারিবে না। নির্দিষ্ট কাল পূর্বে হয় না মরণ, ওষুধের তখন যে যতই চেষ্টা করুক, যেদিন সময় চলে আসবে
সেদিন দুনিয়াটা দিতে চাও, যদি 10 বিঘা 20 বিঘা সম্পত্তি দিয়ে বাঁচার চেষ্টা করলে বাঁচাতে পারবে না। অতএব মত একদিন হবেই। সে মতকে বলে ভয় করে দুনিয়াতে কিছু আখেরাতের পুঁজি করার চেষ্টা করেন। অনেক কথা আওয়াজ একবার করে কেটে কেটে যাচ্ছে কেন? একবার এইদিকে একবার ওইদিকে। খায় সবটা ও জেনারেটর কিয়া ঠিক। হ্যাঁ, তো কথাটা হচ্ছে বলছিলাম জাহাদ তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যাকে আল্লাহ পাকের নবী বলেছেন যে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন আমার পরে নবী তো কেউ হবে না, কিন্তু যদি তো করতেন তো হযরত উমরকে করতেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি লোক, সেই লোক বলছেন, সেই সাহাবী বলছেন যে আমরা একদিন গুমরাহিতে ছিলাম, আমরা সব চাইতে নিকৃষ্ট জাত ছিলাম, আমরা সব চাইতে নোংরা মানুষ ছিলাম, আমরা জীবনে কোনো পাপ বাদ দিইনি, পাপের কাজ বাদ দিইনি, সমস্ত অন্যায় অবিচার করেছি, কিন্তু যেদিন আমরা কোরআনকে ধরেছি সেদিন থেকে আমরা একটা ইজ্জতদার লোক হয়ে গেছি। কোরআন ছাড়া ইজ্জতদার হতে পারবে না। সারা পৃথিবীতে কোরআন এমন একটা জিনিস, এমন একখানি কেতাব, যে কেতাবের কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে, কিন্তু আজ আমরা তাকে চিনতে পারলাম না। এমন এমন বাড়ি আছে যেই বাড়িতে একটাও কোনো লোক নাই যে কোরআন পড়তে জানে, মানে মতলব নয়, কোরআন পড়তেও জানে না, হাফিজ কারি দূরের কথা। এমন বাড়ি আছে, বাড়িটাতে একটাও লোক কোরআন তেলাওয়াত করতে জানে না। 2-4টা হয়তো সূরা দোয়া শিখেছে, কেউ নামাজ পড়ছে, কেউ পড়ে না, এইরকম হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মজিদে ঘোষণা করে দিয়েছেন, ইন্না নাহনু নাযাল